সার্কিটগুলো অল্টারনেটলি ড্র করতে পারি না, একটু দেখাইলে ভালো। আচ্ছা ঠিক আছে। কালকে দেখাবো নি। ও ভাই আচ্ছা আচ্ছা শুরু করি। তো আজকের এজেন্ডা হলো কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার ট্রান্সফর্মের কাজ কি গত ক্লাসে একটু বলছি। ফুরিয়ার ট্রান্সফর্ম হলো আপনার যে কোনো ফাংশনকে বা যে কোনো ভেক্টরকে আপনার কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালে ভাঙায়। ওকে, ফুরিয়ার ট্রান্সফর্মের যে বেসিস ফাংশনগুলো হলো কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফাংশন। কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল ফাংশনের ফর্ম হলো এরকম যে ই কে kth ফুরিয়ার ফাংশন কি রাখছি ই কে এক্স হইল e to the power I k omega n x। ঠিক আছে, এটা হইলো, এগুলো হইলো ফুরিয়ার ট্রান্সফর্মের বেসিস ফাংশন। তো লাস্ট ক্লাসে যেটা দেখছিলাম সেটা হইলো এই বেসিস ফাংশনগুলো হইলো অর্থোগোনাল। তো এটা একটা অর্থোগোনাল বেসিস ফর্ম করে। তারপরে ফুরিয়ার ট্রান্সফর্মের ইউজ কি? ফুরিয়ার ট্রান্সফর্মের ইউজ হলো আপনার কোনো একটা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম দেখে এটা বোঝা যায় যে ফাংশনের মধ্যে পিরিয়ডিসিটি কীরকম আছে। যদি কোনো একটা ভেক্টর থাকে যে ভেক্টরের পিরিয়ড হয় টি, অর্থাৎ ভেক্টর ইজ অফ দিস ফর্ম এফ অফ এক্স প্লাস টি ইকুয়ালস টু এফ অফ এক্স ফর অল এক্স। ঠিক আছে, তাইলে এটার ফুরিয়ার ট্রান্সফর্ম করলে ফুরিয়ার ট্রান্সফর্মের ভেক্টরে আপনার যে কম্পোনেন্টগুলো থাকবে হইল আই গেস এমন কে ওমেগা টি এর কম্পোনেন্টগুলো থাকবে, যেখানে ওমেগা টি এর ডেফিনিশন হইল এইটা 2π/t। ওকে, বুঝতে পারতেছেন? মনে আছে? আচ্ছা ঠিক আছে। তো কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মের কি ইন জেনারেল ফুরিয়ার ট্রান্সফর্মের ইউজ কি? ফুরিয়ার ট্রান্সফর্মের ইউজ হইল এই আপনার ফ্রিকোয়েন্সি ইনফরমেশন বের করা বা পিরিয়ডিক ফাংশনের পিরিয়ড রিলেটেড ইনফরমেশন বের করা এইসব। ঠিক আছে, তো ফুরিয়ার ট্রান্সফর্ম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ট্রান্সফর্ম। ধরেন ইঞ্জিনিয়ারিংয়ের অনেক ফিল্ডে কাজে লাগে। তো ফুরিয়ার ট্রান্সফর্মের একটা ক্লাসিক্যাল এফিশিয়েন্ট অ্যালগোরিদম আছে যেটাকে ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম বলে। ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্মের অ্যালগোরিদমিক কমপ্লেক্সিটি হইল অর্ডার অফ n log n। ওকে, অর্থাৎ আপনি ক্যাপিটাল এন লেন্থের একটা ভেক্টরের যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করতে চান তাইলে এটা ক্লাসিক্যালি অর্ডার অফ n log n স্টেপে করা সম্ভব। আচ্ছা, কোয়ান্টামে এটা আরেকটু এফিশিয়েন্টলি করা সম্ভব, সেটা হলো log n টাইমস log n স্টেপে করা সম্ভব। ওকে, কিন্তু এখানে ক্যাচ আছে। ক্যাচটা হইল কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম আপনাকে আউটপুটটা একটা অ্যামপ্লিটিউড এনকোডেড ভেক্টর হিসাবে দিবে। তো আপনি সবগুলা কোএফিশিয়েন্ট ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করতে পারবেন না, কিন্তু
হয়তো আপনার কোএফিশিয়েন্ট অ্যাক্সেস না করতে পারলেও সেই আপনার কোন জায়গায় কোএফিশিয়েন্ট আছে নাকি নাই ওই স্ট্রাকচার থেকে আপনি অনেক সময় ইম্পর্টেন্ট ইনফরমেশন পাবেন। আচ্ছা, আজকের এজেন্ডা হইল আপনার কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মের ক্লাসিক্যাল ইমপ্লিমেন্ট কেমনে করে। ঠিক আছে, ক্লাসিক্যাল ইমপ্লিমেন্টেশনের যে সার্কিট সেই সার্কিটটা আমরা দেখব। ওকে, ফার্স্ট অফ অল লাস্ট ক্লাসে বলতেছিলাম যে আমরা যদি এমন একটা ইউনিটারি ইমপ্লিমেন্ট করতে পারি যেটা এই কাজটা করতে পারে, যে ইউ ইজ সাম ইউনিটারি, যেটাতে কে ইনপুট দিলে আপনার ইকে বানাই দিবে। ইকে কি? ইকে হইল আমার যে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল, কে তম কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল, ওইটার অ্যামপ্লিটিউড এনকোডেড যেই স্টেটটা সেইটা। অর্থাৎ লেটস ডিফাইন ইকে। ইকে ইজ ডিফাইন্ড লাইক দিস: 1/√n times sum over x equals to 0 to n minus 1 e to the power I k omega n x x। এটা হলো আমার ইকের ডেফিনিশন। ঠিক আছে, তো যদি কোনো ইউনিটারি কে ইনপুট দিলে ওই সেটটা আমার ইকে বানিয়ে দিতে পারে, তাহলে এটার ইনভার্স ইউনিটারিটা আমার হইলো ট্রান্সফর্মটা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এখন এই সেটটা বানাবো কেমন? আচ্ছা, এটা বানানোই এখন আর কি একটা বিশাল যুদ্ধ হবে, তো চলেন যুদ্ধ শুরু করি। আচ্ছা, ফার্স্ট অবজারভেশন, এইটা একটা প্রোডাক্ট স্টেট। কেন? কারণ এই ফাংশনটা একটা প্রোডাক্ট ফাংশন। কেমনে? আচ্ছা, এখানে থ্রু আউট আওয়ার কি বলবো আলোচনা আমরা অ্যাজিউম করে নিব n = 2n। ঠিক আছে, অর্থাৎ স্মল n সংখ্যক কিউবিট নিয়ে আমরা আর কি কাজ করতেছি। ঠিক আছে, তো আসলে এটা বলা লাগবে না, কারণ এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, আর আমরা অলরেডি প্রুফ করেই ফেলছি যে এক্সপোনেনশিয়াল ফাংশন হলে প্রোডাক্ট ফাংশন হয়। ওকে, তো ফর দ্য সেক অফ কমপ্লিটনেস তাইলে আমি লিখি যে আমার এফ অফ এক্স এই ফাংশনটা হইল e to the power I k omega n x। ঠিক আছে, এটাকে লেখা যায় এমনে e to the power I k omega n টাইমস 2 to the power 0 x0 plus 2 to the power 1 x1 plus 2 to the power 2 x2 plus dot 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 2 to the power n minus 1 xn minus 1। ঠিক আছে, যে এটাকে লেখা যায় এমনে e to the power I k omega n x0 times 2 to the power 0 গুণ I k omega n x1 times 2 to the power 1 dot 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 e to the power I k omega n xn minus 1 times 2 to the power n minus 1। ঠিক আছে, তো এই যে ফাংশনটাকে বিট x0 x1 xn x2 এগুলার প্রোডাক্ট হিসাবে লিখতে পারছি, তো এটা একটা প্রোডাক্ট ফাংশন। আচ্ছা, যদি আমার কাছে একটা প্রোডাক্ট ফাংশন থাকে, মানে যদি কোনো এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে, ইফ ইউ রিমেম্বার কারেক্টলি, তাইলে আমাদের যে প্রোডাক্ট স্টেটের ফর্মটা কি? প্রোডাক্ট স্টেটের ফর্মটা হইল এরকম ছিল। আচ্ছা, আমি এখান থেকে লিখি, এটা প্রোডাক্ট স্টেটের ফর্মটা কি হবে? ইকে কে আমরা লিখতে পারবো এমনে এই জায়গায় x0 = 0 বসাবো, আবার x0 = 1 বসাবো, তারপর ক্যালকুলেট করবো। ওকে, তো 0 বসাইলে তো এটা 1 হয়ে যাবে, তো 1 টাইমস 0 প্লাস e to the power I k omega I k omega n times 2 to the power 0 1। কি করছি বুঝছেন? আচ্ছা, আমি আর এক্সপ্লেইন করতেছি না। ওকে, হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড দিস স্টাফ বাই নাও। তারপরে 0 e to the power I k
omega n 2 to the power 1 1 tensor product e to the 0 plus e to the power I k omega n 2 to the power 2 1 dot 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 I k omega n 2 to the power n, sorry, to the power n minus 1 1 ওকে। আচ্ছা ঠিক আছে, তো এখন উদ্দেশ্য হইল এই স্টেটটা বানানো। ওকে আচ্ছা, আমাদের দেওয়া থাকবে কি, দেওয়া থাকবে হইল কে দেওয়া থাকবে, কে দেওয়া থাকবে বলতে মানে আপনি চিন্তা করতে পারেন যে একটা রেজিস্টারে কে এর বিটগুলা এমনে দেওয়া, কিউবিট হিসাবে দেওয়া, K0 K1 K2 ডট 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 kn-1 এইগুলা দেওয়া। আর আপাতত চিন্তা করে নেন যে আরেকটা রেজিস্টারে সব 0 0 সেট করা, ঠিক আছে? ওই 0 0 থেকে আমরা এই জিনিসটা বানাবো। এটা আই গেস আলাদা সাইডে লিখতে পারলে ভালো হইতো। আচ্ছা আমি সাইডে লিখি, k equals to 0 plus e to the power I k omega n আচ্ছা। আর ধরে নেন আরেকটা রেজিস্টারে 0 0 0 এগুলো সেট করা, ঠিক আছে? তারপর এই জায়গায় আমরা আমাদের স্টেটটা বানাবো। আচ্ছা ইকে তো আবার নর্মালাইজেশন ফ্যাক্টর দিতে হবে, তো নর্মালাইজেশন ফ্যাক্টর ছিল কি 1/√n, রাইট, হুইচ ইজ 1/√2 টু দি পাওয়ার স্মল n, হুইচ ইজ 1/√2 গুণ 1/√2 গুণ 1/√2, ঠিক আছে? তো দেখেন এই টার্মগুলো কিন্তু সব ফেজ, আই কে ওমেগা এন এগুলো সব ফেজ। তো এইগুলো যদি ফেজ হয় তাহলে এই টার্মগুলার নর্ম কত? √2। ওকে, এই √2 এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, এটার মড স্কোয়ার তো 1 হবে, তো √2 হবে। তো আমরা তাইলে এগুলো নর্মালাইজ করে দিই, 1/√2 1/√2 1/√2 1/√2, ঠিক আছে? আচ্ছা ধরেন ই টু দি পাওয়ার আই থিটা, এটার মড স্কোয়ার কত? আই থিটা হলো কস থিটা প্লাস আই সাইন থিটা, তো এটা মড স্কোয়ার হলো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, হুইচ ইজ 1। আচ্ছা, তো আইডিয়ালি আমরা এরকম একটা কাজ করতে পারতাম। আচ্ছা আস্তে আস্তে আগাই কারণ এখানে অনেকগুলো স্টেপ। আচ্ছা একটা কাজ করা যাইতো, সেইটা হলো আপনার ফেজ গেট কি জিনিস জানেন?
ফেজ গেট হইল গেটস অফ দিস ফর্ম, p of theta is equals to 1 0 0 e to the power I theta, এটা হইল ফেজ গেট। ঠিক আছে, তো এইটা যেটা করে, ধরেন আপনার যদি আলফা 0 প্লাস বিটা 1 এরকম একটা স্টেট থাকে, এটার উপরে যদি পি থিটা অ্যাপ্লাই করেন তাহলে আউটপুট কি পাবেন বলতে পারবেন? আলফা 0 প্লাস ই টু দি পাওয়ার আই থিটা টাইমস বিটা 1, সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, আচ্ছা, তো এই স্টেটগুলো বানানোর ধরেন সবচেয়ে সহজ ওয়ে কি? সবচেয়ে সহজ ওয়ে হইল এইটা যে ইয়েস, মানে ইয়েস, ইউ আর এক্স্যাক্টলি রাইট, যে সবগুলোতে যদি প্লাস স্টেটে নেই, ধরেন প্লাস স্টেটে নিব কেমনে? হ্যাডামার্ড, ধরেন এখানে একটা পর একটা হ্যাডামার্ড অ্যাপ্লাই করতে থাকলাম, হ্যাডামার্ড 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 ডট 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 হ্যাডামার্ড। আচ্ছা, তারপরে আমরা ফেজ অ্যাপ্লাই করব। ফেজের কন্ট্রোল হবে হইল কে, এই পুরা রেজিস্টারটার উপর কন্ট্রোল করা লাগবে। আর ধরেন এখানে মানে বেসিক্যালি উই উইল নিড এ কন্ট্রোলড ফেজ গেট। ঠিক আছে, একটা কন্ট্রোলড ফেজ গেট লাগবে, যেখানে ফেজের পরিমাণ কি হবে? ফেজের পরিমাণ হবে হইল হ্যাঁ কে ওমেগা এন। ধরেন এটা যদি 0th কিউবিট হয় তাইলে এটা হবে ফেজ গেট অফ কে, ওই যে ওই বিশাল জিনিসটা কে ওমেগা এন টু দি পাওয়ার 0। পয়েরটাতে কি এই গেটটা দুইবার ইউজ করলে হ্যাঁ হবে, পয়েরটাতে এই গেটটা দুইবার ইউজ করলে হবে, তারপরেরটাতে এই গেটটা 4 বার ইউজ করা লাগবে। তো আমরা আর কি এই গেটটাই মাল্টিপল টাইমস ইউজ করে করবো না, আমরা ডাইরেক্ট ইমপ্লিমেন্ট করবো আর কি। অর্থাৎ এটা একটা বিশাল কন্ট্রোল হবে, এখানে একটা ফেজ আসবে, এই ফেজের পরিমাণ হবে কে ওমেগা এন টু দি পাওয়ার 1। তো বুঝতেই পারতেছেন আসলে কি হবে। তারপরেরটাতে হইল আবার কন্ট্রোল হবে, কন্ট্রোল হয়ে এখানে আবার কে ওমেগা এন টু দি পাওয়ার 2, এভাবে চলতে থাকবে। চলতে 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 আমার কারের অবস্থাও খারাপ। এই মার্কার আছে আপনাদের কারো কাছে? থ্যাংক ইউ সো মাচ। এখানে একটা আসবে ফেজ অফ কে ওমেগা এন টু দি পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে, শেষ। এটা করলে তাহলে আমাদের রেডি। আচ্ছা, এখন এই কাজটাই একটু এফিশিয়েন্টলি করব, কারণ এখানে দেখে মনে হইতে পারে যে এই গেটগুলো অনেক কমপ্লিকেটেড হইতে পারে। এখানে কন্ট্রোল দিছি হইলো কয়টা কিউবিটের উপর? এনটা কিউবিটের উপর সাইমultaneously কন্ট্রোল দিছি। ধরেন যেমন টোফলির অ্যাডভান্স ভার্সন বলতে পারেন। টোফলি তো ধরেন 2টার উপর কন্ট্রোল, একটা টার্গেট। তো এখানে এনটার উপর কন্ট্রোল, একটা টার্গেট। আর টোফলি গেট কিন্তু কনস্ট্রাক্ট করা খুবই টাফ। আপনি টোফলি গেটের যদি ডিকম্পোজিশন দেখেন,
অনেকগুলো গেট লাগে টোফেলি বানাইতে। তো এই কন্ট্রোলড গেটগুলা এফিশিয়েন্টলি কেমন ইমপ্লিমেন্ট করা যায় সেটা এখন দেখব। আচ্ছা, কনসিডার দ্য ফার্স্ট গেট। আচ্ছা, ফার্স্ট গেটটা কি? ফার্স্ট গেট হইল এটা। পি অফ, আচ্ছা ফার্স্ট গেটের ফেজটা দেখি আর কি, ফেজটা দেখি তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। কোন সাইডে লিখবো বুঝতেছি না। আচ্ছা, এই সাইডেই লিখি। ফার্স্ট গেটের ফেজটা হলো ই টু দি পাওয়ার আই কে ওমেগা এন টাইমস 2 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 0 ইজ 1, তো এটা না লিখলাম। আচ্ছা, এই দিস ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই কে 2 পাই বাই এন। আমি এন লিখি 2 পাই বাই 2 টু দি পাওয়ার স্মল এন। মনে আছে ওমেগা ডেফিনিশন? ওমেগা এনের ডেফিনিশন, ওমেগা এনের ডেফিনিশন ছিল এটা 2 পাই বাই এন which is 2 পাই বাই 2 টু দি পাওয়ার এন। ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে লেখা যায় এমনি ই টু দি পাওয়ার আই 2 পাই কে ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এন। ওকে, আচ্ছা, কে এর তো একটা বাইনারি রিপ্রেজেন্টেশন আছে, রাইট? কে এর বাইনারি রিপ্রেজেন্টেশনটা কি? কে এর বাইনারি রিপ্রেজেন্টেশন হলো এইটা 2 টু দি পাওয়ার 0 কে 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 কে 1 প্লাস ডট 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 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কে n মাইনাস 1। এই বিটগুলাই তো বেসিক্যালি এই জায়গায় এনকোডেড আছে, যেই জায়গায় কে কে এর ভ্যালু মানে বিটগুলা 1, ওই জায়গায় এইগুলা 1। ওকে, আচ্ছা, তাইলে কে বাই 2 টু দি পাওয়ার n কি হবে? কে বাই 2 টু দি পাওয়ার n হবে k0 by 2 to the power n plus k1 by 2 to the power n minus 1 plus k2 by 2 to the power n minus 2 plus dot 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 kn minus 1 divided by 2 to the power 1. Okay? আচ্ছা, তাইলে আমি একটা নোটেশন ইন্ট্রোডিউস করি। নোটেশনটা হইল এইটা, নোটেশন কি লাগবে? আচ্ছা, নোটেশন হয়তো লাগবে না। তাইলে এই জিনিসটা কি হবে? এই জিনিসটা হবে হইল ই টু দি পাওয়ার আই 2 পাই, আমি এবার অপোজিট দিক থেকে লিখি kn মাইনাস 1 বাই 2 আই 2 পাই kn মাইনাস 2 বাই 2 স্কোয়ার ডট 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 ই টু দি পাওয়ার আই 2 পাই k0 বাই 2 টু দি পাওয়ার n। ওকে, মেক সেন্স? আচ্ছা, তাইলে এই ফেজটা কি? এই ফেজটা বেসিক্যালি অনেকগুলো ফেজের গুণফল না, এনটা ফেজের গুণফল, ঠিক আছে? এবং এই ফেজগুলোর মধ্যে কোনটা থাকবে কোনটা থাকবে এটা কিসের উপর ডিপেন্ড করে? এই বিটগুলো 0 নাকি 1 সেটার উপর ডিপেন্ড করে। ধরেন kn মাইনাস 1 যদি 0 হয়ে যায় তাহলে এই ফেজটা থাকবে না, এইটা যদি 0 হয়ে যায় তাহলে এই ফেজটা থাকবে না, আবার এটা যদি 1 হয় তাহলে এই ফেজটা থাকবে, এটা 1 হলে এই ফেজটা থাকবে। তাইলে এই যে গেটটা, এইটাকে আমরা অনেকগুলো ফেজ গেটের প্রোডাক্ট হিসেবে ইমপ্লিমেন্ট করতে পারি। ইমপ্লিমেন্টেশনটা হবে এরকম, খেয়াল করেন, দেখেন ওয়েদার দিস মেক্স সেন্স টু ইউ।
জায়গা লাগবে এখন। পি অফ, এখানে ফেজের পরিমাণ হইল, আচ্ছা আমি এখন একটা নোটেশন ইন্ট্রোডিউস করি। নোটেশন হইল হবে নোটেশন ইন্ট্রোডিউস করবো নাকি করবো না এটা নিয়ে অনেক ইয়া করতেছি। আচ্ছা থাক, সরি। আচ্ছা দেখেন, আপনারা বুঝেন নাকি এই গেটটা এই ফেজটা ইমপ্লিমেন্ট করতে পারবে? দেখেন এখানে ফেজটা কি? ফেজটা হলো এইটা না, ই টু দি পাওয়ার আই 2π/2 টাইমস kn-1। তো দেখেন, অর্থাৎ kn-1 যদি 0 হয়, এই বিটটা যদি 0 হয় তাহলে এখানে এই ফেজটা আসবে না, আসার কথা না। এবং এই বিটটা 0 হইলে এই গেটটা অ্যাপ্লাই হবে না, বাদ। আর এটা যদি 1 হয় তাহলে এই গেটটা অ্যাপ্লাই হবে। তো এটা 1 হইলে এখানে 1 বসালে তো ফেজের পরিমাণ এটাই চলে আসে। তো এই ফেজটা এই গেটটা ইমপ্লিমেন্ট করতে পারবে। বুঝতে পারতেছেন? বুঝেন নাই? আচ্ছা আচ্ছা, কন্ট্রোলটা বাদ দেন। কন্ট্রোলটা যদি বাদ দিতাম তাইলে এখানে কি হইতো? প্লাস স্টেটের উপর আমি অ্যাপ্লাই করছি এই ফেজ গেটটা 2π/2। তো তাইলে আমার রেজাল্টিং স্টেটটা কি আসতো? রেজাল্টিং স্টেটটা এইটা আসতো 0 প্লাস ই টু দি পাওয়ার আই 2π/2 1, আর প্লাস সাথে একটা √2 থাকতো, রাইট? তো এখন এই ফেজটা আসবে কখন? যদি kn-1 1 হয়ে থাকে। kn-1 যদি 0 হয় তাহলে তো এই ফেজটা আসার কথা না। বুঝতে কি পারতেছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে? ঠিক আছে, আচ্ছা মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি যে এই বিটের উপর যে ফেজগুলো আসবে ওই ফেজগুলো হইল অনেকগুলো ফেজের গুণফল হবে। তো যে গুণফলটা আছে এই গুণফলের ফার্স্ট টার্মটা কখন আসবে? যদি kn-1 1 হয়, আর না হইলে আসবে না। ঠিক আছে, তো মানে ইন সাম সেন্স আমার এখানে ফেজটা লাগবে কখন? যদি আমার কন্ট্রোল বিটটা যদি 1 হয় তাইলে ফেজটা লাগবে, না কন্ট্রোল বিটটা যদি 0 হয় তাহলে কোনো ফেজ আসবে না। সেইটাই কি এইটা ইমপ্লিমেন্ট করতেছে না? দেখেন তো, যে kn-1 যদি 0 হয় তাহলে এখানে এই গেটটা কাজ করবে না, প্লাস প্লাসের মতোই থেকে যাবে। তো এখানে ফেজ, এই ফেজটা আসবে না, এই কম্পোনেন্টের ফেজটা আসবে না। এখন এখানে ক্যাচ আছে, আমি জাস্ট ফার্স্ট টার্মটা নিয়ে কাজ করতেছি। আমি সবগুলো টার্ম আসবো একটার পর একটা, আমি জাস্ট ফার্স্ট টার্মের ফেজটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেছি। আর kn-1 যদি 1 হয় তাহলে এখানে এইটা, এই গেটটা অ্যাক্টিভেট হবে, এই গেটটা অ্যাক্টিভেট করলে এই 1-এর পিছনে এই ফেজটা আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে সেকেন্ড ফেজটা কেমন ইমপ্লিমেন্ট করবো দেখেন, ওয়েদার দিস মেক্স সেন্স। kn-2 সেকেন্ড ফেজটা এমনি ইমপ্লিমেন্ট করা যাইতে পারে p অফ 2π/2²। এটা দেখেন বিশ্বাস হয় নাকি? যদি এই দুইটাই 1 হয় তাইলে আমার এই দুইটা গেটই অ্যাক্টিভেট হবে। আর দুইটা গেট যদি অ্যাক্টিভেট হয় তাহলে 1-এর পিছনে ফেজ কি আসবে? 1-এর পিছনে ফেজ আসবে এইটা। ফেজ গেট কি কাজ করে মনে আছে? ধরেন p θ যদি অ্যাপ্লাই করি তাইলে আপনার p θ যদি প্লাসের উপর অ্যাপ্লাই করি বা যে কোনো স্টেটের উপর, তাইলে আসে হইল এইটা i θ 1/√2।
একবার ধরেন থিটা অ্যাপ্লাই করলাম, আবার ধরেন এখানে থিটা 1 অ্যাপ্লাই করলাম, আবার থিটা 2 অ্যাপ্লাই করলাম, তাইলে কি পাবো? আমার এখানে e টু দি পাওয়ার i থিটা 1 টাইমস e টু দি পাওয়ার i থিটা 2 টাইমস 1 পাবো না? বুঝতেছেন? তো আমি বেসিক্যালি একটার পর একটা ফেজ অ্যাড করতেছি। ওকে, তো তাইলে বুঝেই যাচ্ছেন যে এখানে কি হবে। ধরেন kn-3 টার্মটা যদি থাকে তাইলে এখানে আসবে হইলো এইটা, টু পাই বাই 2 কিউব ওকে। তো আপনি যদি এইভাবে একটার পর একটা কন্ট্রোল ফেজ অ্যাড করতে থাকেন তাইলে n স্টেপ পর আপনার এই ফার্স্ট কিউবিটটা রেডি হয়ে যাবে। ওকে, আমরা কোনটা রেডি করলাম? আচ্ছা, আমরা বেসিক্যালি হ্যাঁ এইটা রেডি করছি, এই ফার্স্ট কিউবিটটা রেডি করছি। আমার লাস্ট স্টেপ হবে হইল এখানে 0 পাওয়ার কত, 2 টু দি পাওয়ার n, ফেজ অফ 2 পাই বাই 2 টু দি পাওয়ার n, ওকে। এই যে আমার ফার্স্ট বিটটা রেডি হয়ে গেল, ফার্স্ট কিউবিটটা রেডি হয়ে গেল। বুঝছেন সেন্স মেক করতেছে কেমনে বানাইলাম? আচ্ছা ঠিক আছে, ফার্স্ট বিটটা রেডি হওয়ার পর এখন ধরেন সেকেন্ড বিটটা বানাবো। সেকেন্ড বিটটা বানানোর জন্য আমার জায়গা লাগবে। আচ্ছা, সেকেন্ড বিটটাতে একটা দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস ঘটবে। আচ্ছা, এটা দিয়ে খেয়াল করেন, e টু দি পাওয়ার i k ওমেগা n টাইমস 2 টু দি পাওয়ার 1, ঠিক আছে? আচ্ছা, e টু দি পাওয়ার i k ওমেগা n তো এইটা, রাইট? অথবা এইটা। আচ্ছা, আমি k ওমেগা n এই জিনিসটা হইল 2 পাই গুণ এই জিনিসটা k0 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস k1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট 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 প্লাস kn মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 1। ঠিক লিখতেছি তো? কোন একটা ভুল করছি মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি এই এক্সপ্রেশনটা তো সব ক্ষেত্রেই সেম, এক্সপ্রেশনটা তার চেঞ্জ হবে না। সেকেন্ড কিউবিটের ক্ষেত্রে খালি একটা এক্সট্রা 2 গুণ হবে। এটা তো ঠিকই লিখছিলাম, রাইট? হ্যাঁ ঠিকই তো লিখছি, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই n, 2 টু দি পাওয়ার n হলো 2 টু দি পাওয়ার 1, ঠিকই আছে। আচ্ছা, ও ইয়েস 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 ইয়েস, আচ্ছা এইটাই ভুল করছিলাম, হ্যাঁ রাইট, এই কারণে মিলতেছিল না, ঠিক আছে। আচ্ছা, এখন হইলো আমাদের এইটার সাথে একটা এক্সট্রা 2 আছে। এক্সট্রা 2 থাকলে যেটা হবে সেটা হইল এই পাওয়ারগুলো এক এক করে কমে যাবে। ও তো আমি লিখি তাইলে 2 টু দি পাওয়ার 1। আচ্ছা, পাওয়ারগুলো যদি এক এক করে কমে যায়, আচ্ছা আমি নতুন করে না লিখি, এখানে যদি 2 দিয়ে গুণ দেয় তাহলে এখানে কি হবে, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 পাবো, এখানে 2 পাবো, আর এখানে লাস্টে যে এখানে 0 পেয়ে যাব। ওকে, আচ্ছা তো বেসিক্যালি আমি আরও 2টা টার্ম লিখি।
কে টু দি পাওয়ার n মাইনাস 2 বাই 2 টু দি পাওয়ার n টু দি পাওয়ার 1 প্লাস k0 বাই 2 টু দি পাওয়ার 0, এটা পেয়ে যাব। মানে এটা 0 হয়ে গেছে, তো 0 হয়ে গেলে তো এটা তো মানে 1 হলে সরি n মাইনাস 1, ওকে 1 হয়ে গেছে। আচ্ছা 1 হলে দেখেন আমরা কি লিখতে পারবো, ই টু দি পাওয়ার আই এই জিনিসটা 2k ওমেগা n, এই জিনিসটাকে কি লিখতে পারবো, 2 পাই গুণ এইটা অর্থাৎ ই টু দি পাওয়ার আই 2 পাই গুণ দিস থিং বলতে বোঝাচ্ছি এইটুক প্লাস আই কে এন মাইনাস 1 2 পাই। আচ্ছা এটা এখন ভাগ করে কেন লিখলাম, ভাগ করে লেখার কারণ হইলো দেখেন এই জিনিসগুলো ফ্র্যাকশন আর এটা একটা ইন্টিজার, ঠিক আছে? তো ইন্টিজার হইলে তাহলে এই জিনিস, তাহলে এটা হইলো চিন্তা করতে পারেন যে এই সংখ্যাটার ফ্র্যাকশনাল পার্ট হইলো এইটা, ইন্টিজার পার্ট হইলো এইটা, ঠিক আছে? তো ইন্টিজার পার্টটা যদি এবার আলাদা করে দেই, এটা লিখতে পারবো এই জিনিসটা ভ্যালু কত 1, মানে কে এন মাইনাস 1 যদি 0 হয় তাহলে 1, আর যদি 1 হয় তাহলে ই টু দি পাওয়ার আই 2 পাই তো 1ই, ওকে? তাহলে এইটা বাদ। তো আপনি চিন্তা করতে পারেন যে আমাদের তাইলে ফেজ তৈরি করতে হবে বেসিক্যালি এইটুক, এই টার্মগুলার, ওকে? তো ডিফারেন্সটা কি তৈরি হয়েছে, ডিফারেন্সটা তৈরি হয়েছে যেইটা, সেইটা হইল আসলে ডিফারেন্স আগে কে এন মাইনাস 1 থেকে শুরু করছিলাম, তারপরে করতে করতে টু দি পাওয়ার n পর্যন্ত গেছি, এখন কে এন মাইনাস 2 থেকে শুরু করতে হবে। দেখেন কে এন মাইনাস 2 এর পাওয়ার হলো টু দি পাওয়ার 1, তারপরে করতে করতে আমার টু দি পাওয়ার মাইনাস 1 পর্যন্ত আসবো। অর্থাৎ আমার পরের পার্টের সার্কিটটা হবে দেখতে এরকম, শিট এটা এখন মুছা লাগবে, আমার জায়গা ছোট হয়ে গেছে, কোথায় লিখবো, আচ্ছা বুঝে নিয়েছি, ওকে? এখন যেটা করতে হবে সেটা হলো কে এন মাইনাস 1 এর কাজ শেষ, এটা হলো কে এন মাইনাস 2, এখান থেকে আমি একটা পাওয়ার দিব, আপনারা খাতা এক্সপ্রেশনটা লিখে থাকলে একটু চেক করতে পারেন, এইটার পাওয়ার হবে 2 টু দি পাওয়ার 2 পাই বাই 2, ওকে? তারপরে এইটার পাওয়ার হবে 2 পাই বাই 2 স্কোয়ার, এইভাবে ডট 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 2 পাই বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা আমার জায়গা শেষ, আর জায়গা নাইও লেখার, বুঝছেন? তারপরে বুঝতেই পারতেছেন তাহলে পরের স্টেপটা কি হবে, পরের স্টেপটা হইলো কে এন মাইনাস 3 থেকে শুরু করব, 2 পাই বাই 2 থেকে শুরু করব, ফেজ অ্যাড করা করতে করতে টু টু দি পাওয়ার n মাইনাস 1 পর্যন্ত যাব, এবার করতে 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 একদম লাস্ট স্টেপে যে আমার এইটার কিউবিটে খালি হয়তো জাস্ট একটাই থাকবে k0, আর k0 এখানে পাওয়ার হবে হইল p অফ 2 পাই বাই 2, একটা থাকবে, এটা অনেক সাইডে থাকবে আর এটা উপরে কানেক্টেড থাকবে। আপনারা কি বুঝছেন? আচ্ছা সার্কিটটা অনেক বড় হয়ে গেছে, আমি শর্টে আঁকাই। আচ্ছা এখানে কাহিনী যেটা হচ্ছে, কাহিনী হইল যেটা হইতেছে, আচ্ছা কাহিনীটা এখানে লিখি, যে আপনার এই যে টার্মগুলা ধরেন এই ফেজটা ই টু দি পাওয়ার আই কে ওমেগা এন টাইমস 2 টু দি পাওয়ার আই, আচ্ছা টু দি পাওয়ার এখানে আই না দিই, এখানে জে দিই, 2 টু দি পাওয়ার জে, হোয়াট ইজ দিস? এটা হইল মানে ই টু দি পাওয়ার আই টাইমস 2 টু দি পাওয়ার জে আপনার k0 বাই 2 টু দি পাওয়ার n
plus k1 by 2 to the power n minus 1 plus dot 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 kn minus 1 by 2 to the power 1. তো আপনি যখন 2 to the power j দিয়ে গুণ দিবেন তার মানে হইল আপনার এখানে যে 2 to the power j এর যে টার্মটা ছিল অর্থাৎ kn minus j divided by 2 to the power j plus kn minus j plus 1 divided by 2 to the power j plus 1, sorry, j minus 1, j minus 1 plus dot 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 kn minus 1 by 2 to the power 1. ওকে, আপনি যখন 2 to the power j দিয়ে গুণ দিবেন তখন বেসিক্যালি এই সাইডের পরের টুকু সব ইন্টিজার হয়ে যাবে, আর ইন্টিজার হয়ে গেলে ওইটা আর কোনো ফেজ অ্যাড করবে না, কারণ এখানে তো পিছনে আছে, আমি 2 পাইটা দেই নাই আবার। তো ওইটা 2 পাইয়ের সাথে ইন্টিজার দিয়ে গুণ দিলে বেসিক্যালি আপনার ওটা আর কোনো ফেজ অ্যাড করতে পারবে না। তো উই ওনলি নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য ফার্স্ট n মাইনাস j টার্মস। ওকে, n মাইনাস j নাকি n মাইনাস j মাইনাস 1, এখানে হইল জেটা টার্ম, এখানে এনটা টার্ম, হ্যাঁ এখানে n মাইনাস জেটা টার্ম হবে, ইফ আই এম নট মিস্টেকেন। হ্যাঁ, তো আমাদেরকে এই n মাইনাস জেটা টার্ম নিয়ে কাজ করা লাগবে। ওকে, এই তো, হ্যাঁ এইটাই কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্মের সার্কিট। তো এখানে আরো কিছু মডিফিকেশন করা লাগবে এখন। আচ্ছা, ফেজ গেটগুলো বানায় কেমনে? আচ্ছা, এখানে এখন একটা অ্যাজাম্পশন করা হয় যে এই ফেজ গেটগুলো বানানো যায়, ঠিক আছে, ইজিলি, যে ইউ ক্যান মেক এ কন্ট্রোল ফেজ গেট ইজিলি। এখন এই অ্যাজাম্পশনটা কেন ভ্যালিড আমি আসলে টু বি অনেস্ট শিওর না, ঠিক আছে। এই কন্ট্রোল ফেজ গেট ইজিলি বানানো যায় ফর আরবিট্রারি থিটা, এখানে একটা অ্যাজাম্পশন আছে। ওয়েল, প্রবাবলি সম্ভব, নাইলে তো মানুষজন মানে বলতো যে না সোজার বেদম হবে না। তো আচ্ছা আচ্ছা, না ওয়েল, এখন আপনি কোয়ান্টাম ইউনিভার্সাল কোয়ান্টাম কম্পিউটারে তো যে কোনো গেটই বানাতে পারবেন, মানে যে কোনো গেটই উইদিন আরবিট্রারি অ্যাকুরেসি বানানো সম্ভব। মানে প্রশ্নটা সেইটা না যে বানানো সম্ভব নাকি না, প্রশ্নটা হয়তো সেইটা যে এফিশিয়েন্টলি বানানো সম্ভব নাকি, ঠিক আছে। তো প্রবাবলি এফিশিয়েন্টলি বানানো সম্ভব। আচ্ছা, এখন ওকে, আচ্ছা, এখন একটা ট্রিক, একটা বড় ট্রিক। আচ্ছা, এই ইমপ্লিমেন্টেশনটার জন্য আমাদের তো আরেকটা আলগা রেজিস্টার লাগছে, রাইট? একটা মানে আমাদেরকে ইনপুট একটা রেজিস্টারে দিয়েছি, আউটপুট আরেকটা রেজিস্টার থেকে পাইছি। এটা ইন প্লেস করা সম্ভব? ইন প্লেস মানে বুঝেন, কম্পিউটার সায়েন্সের মানুষজন বুঝতে পারা উচিত যে এক্সট্রা মেমোরি না নিয়ে যেখানে ইনপুট দিছি ওই জায়গায় ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। ইন প্লেস করা সম্ভব নাকি সেটা হইল মানে এই জায়গায় করবো না, এই জায়গায় এটা ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, এটি ইন প্লেস করা সম্ভব। ইন প্লেস কেমনে করা সম্ভব বলি। ও ভাই, ইন প্লেস করতে হলে তো এখন একটা যুদ্ধ করা লাগবে। আচ্ছা, আচ্ছা, ইন প্লেস করতে হইলে দেখেন, ইন প্লেস করতে হলে যে কাজটা করা লাগবে সেইটা হলো আপনি K0 উপর একটা হ্যাডামার অ্যাপ্লাই করেন। ধরেন আমরা
এই যে জিনিসটা বানাইছি এটা এখন এটার উপরে বানাবো। ওকে, তো এখানে একটা হেড আমার অ্যাপ্লাই করলাম। গড, আই ডোন্ট নো ইফ দিস উইল ওয়ার্ক। আচ্ছা, এইটা তো আচ্ছা, এই ফেসটার দিকে খেয়াল করেন। নাকি আমাকে উল্টা যাইতে হবে এখন? আপনি তো উল্টা যাইতে হবে মনে হচ্ছে। দাঁড়ান, কোন টার্মটা বানাইতে চাচ্ছি? বানাইতে যাচ্ছি হইলো এই টার্মটা। আচ্ছা, এই টার্মটা যদি বানাইতে চাই তাইলে এটা বানাইতে হবে। লেগে গেছে মনে হচ্ছে। ওকে, গিভ মি আ মিনিট। এটি ইন প্লেস কেমনে করব? উল্টা লিখছি না? উল্টা তো লিখি নাই, ঠিকই তো লিখছি। k0 যদি 1 হয় তাহলে এখানে একটা -1 এর ফেজ আসবে। -1 এর ফেজ আসলে, ও ভাই, আমি একটা ফেজ মিলাইতে পারতেছি না। সেইটা হলো আচ্ছা, দাঁড়ান, আমাকে একটু সময় দেন। Yes, pi I by 2 to the power k
ও আচ্ছা, উল্টা করে ইমপ্লিমেন্ট করতে হবে মনে হয় নাকি। আর টু এইচ হইল আর এন কত, জে এন এর উপর কন্ট্রোল হইল আর এন। তো আই এম লস্ট। আচ্ছা দাঁড়ান, তার আগে হইলো আমরা এটা কমপ্লেক্সিটি ক্যালকুলেট করি যে আমাদের গেট কয়টা লাগবে। গেট লাগবে হইলো, দেখেন এখানে কয়টা গেট, এনটা হ্যাডামার্ড। আচ্ছা, এই স্টেপটা ইমপ্লিমেন্ট করতে কয়টা গেট লাগবে, এনটা। এই স্টেপটা ইমপ্লিমেন্ট করতে n-1টা, তারপরে n-2 n-3 এমনি চলতে থাকবে। তো বেসিক্যালি ইউ হ্যাভ টু সাম n প্লাস n-1 প্লাস n-2 প্লাস n-3 প্লাস ডট 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 1 পর্যন্ত সাম করতে হবে। তো সাম করলে আসবে হইল n ইন্টু n+1/2, এতগুলো গেট আসবে, হুইচ ইজ অর্ডার অফ স্মল এন স্কোয়ার। তো স্মল এন হলো ক্যাপিটাল এন এর লগ, তো দিস ইজ অর্ডার অফ লগ এন স্কোয়ার। ঠিক আছে, এটা হইল আমাদের ইজি, কমপ্লেক্সিটি অ্যানালাইসিসটা ইজি। আচ্ছা, ইন প্লেস কেমনে করে এটা একটু দেখি, দাঁড়ান। J1 থেকে Jn, yes, J1 হইছে এটাকে, two pi by 2 is I pi, which is -1. ও আচ্ছা, ওকে। নট শিওর, ট্রাই করি। এখানে K0 উপর ইমপ্লিমেন্ট করবো নাকি কিছু একটা বানাবো। এখন আমার তো ইনফরমেশনটা হারাই গেল যে ওটা কি পিকটা কি 0 ছিল না 1 ছিল, পরটাতে আমি অপারেশনটা করবো না, সেট করে রাখলে তারপর অ্যান্সার নিয়ে আসবে। হ্যাঁ, এখন ট্রিকটা ওইখানেই যে এমনভাবে করতে হবে যাতে চেঞ্জ করা না লাগে, মানে ইউজ হয় না। দেখেন আপনার kn-1 এর ইনফরমেশন কয়বার ইউজ হচ্ছে, একবার। ঠিক আছে, kn-2 এর ইনফরমেশন ইউজ হচ্ছে 2বার, মানে এই ইনফরমেশনটা প্রত্যেক রানে ইউজ হচ্ছে। এই ইনফরমেশনটা খালি ফার্স্ট রানে ইউজ হচ্ছে, বাকি রানগুলোতে ইউজ হচ্ছে না। ঠিক আছে, সো হোয়াট দ্যাট মিনস ইজ, আচ্ছা এখানে ভুলটা করছি, আগে K0 না, আগে বানাইতে আগে এই বিটটা রেডি করতে হবে। আচ্ছা ওইখানে ভুলটা করছি, হ্যাঁ হ্যাঁ এবার মিলবে। আচ্ছা দেখেন, আচ্ছা এখান থেকে শুরু করি, এই ফেজটা অ্যাড করতে হবে, রাইট? এই ফেজটা অ্যাড করছি কেমনে আমরা, আচ্ছা এখন চিন্তা করেন এই কিউবিটটা এই জায়গায় বানাবো, ওকে? মানে এই যে এই কিউবিটটা বলতে এই যে স্টেটটা রেডি করছি, এই স্টার স্টেটটা এই জায়গায় যে স্টেটটা রেডি করছি, এই স্টেটটা এখন এই জায়গায় বানাবো। আচ্ছা, তো আচ্ছা আমি এইটুকু আগে সাইজ করি, বাকি পার্ট কিন্তু সহজ। দেখেন
এই স্টেটটা এই যে এইটুকু যদি আমি এই জায়গায় বানিয়ে ফেলতে পারি, তাইলে বাকিগুলো জাস্ট কন্ট্রোল এই জায়গায় দিয়ে দিব, আর নিচে কন্ট্রোল দেওয়া লাগবে না। এই পার্টটা এই জায়গায় বানানোটাই একই ট্রিক। এখন ইট টার্নস আউট এই পার্টটা এই জায়গায় বানানো খুব সহজ। আপনার এই ফেজগুলো লাগবে না, আপনি যদি জাস্ট এই জায়গায় হ্যাডামার্ড অ্যাপ্লাই করে দেন, তাইলে এই স্টেটটা এই জায়গায় তৈরি হয়ে যাবে। কেমনে? এবার হলো এক্সপ্লেনিং এর পার্ট। আচ্ছা দেখেন এই স্টেটটা কি, এই স্টেটটা হইল হ্যাঁ প্লাসের উপর, মানে 0+1। এখানে আমি একটা ফেজ অ্যাড করছি, ফেজের পরিমাণ হইল e⁻i 2π/2। এখানে আবার একটা কন্ট্রোল আছে, কন্ট্রোল ইজ ইন kn-1। এই যে এই জায়গার স্টেটটা তো এইটাই, রাইট? এটা তো বিশ্বাস করতে পারতেছেন আশা করি। এই যে এইটারে কিছু একটা নাম দিলাম সাই, এই সাই স্টেটটা তো এইটাই। যদি kn-1 অর্থাৎ এই বিটটা যদি 0 হয় তাহলে এই ফেজটা অ্যাপ্লাই হবে না, 0+1 থেকে যাবে। আর এই বিটটা যদি 1 হয় তাহলে ফেজটা অ্যাপ্লাই হবে। আচ্ছা এটা যদি 1 হয় তাহলে ফেজের পরিমাণ কত হবে? 2π/2 which is pi, e⁻i is -1। তাইলে 0 - 1/√2 তৈরি হবে না? ঠিক আছে, তো মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে kn-1 যদি 0 হয় তাহলে এখানে প্লাসটিকটা তৈরি হচ্ছে, আর kn-1 যদি 1 হয় এখানে মাইনাসটা তৈরি হচ্ছে। তো হুইচ ইজ বেসিক্যালি দিস থিং। ঠিক আছে, আচ্ছা তো তারপরে বাকি পার্ট তো সহজ। আমি এখন কন্ট্রোল করে এখানে দিচ্ছিলাম, এখন কন্ট্রোল করে জাস্ট এই জায়গায় দিয়ে দিব, এই জায়গায় দিব, এটা এই জায়গায় দিব, ডট 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 ডট, ফাইনালি হইল লাস্টে এই জায়গায় আসবে, শেষ। আমার এই কিউবিটটা তৈরি হয়ে গেছে এই জায়গায় ইন প্লেস, এবং আর কোনো সমস্যা নেই। কারণ কি? কারণ kn-1 ইনফরমেশন তো আর ইউজ করবো না, সো এটা চেঞ্জ হয়ে গেলে সমস্যা নেই। এখন বাকিগুলো সিমিলারলি ইমপ্লিমেন্ট করতে পারবেন। দেখেন প্রত্যেকটা কেসের জন্যই কিন্তু আপনার যে ফার্স্ট ফেজটা কিন্তু এই কাজটাই করে। দেখেন এখানেও কিন্তু এই কাজটাই করতেছে, যে 2/2 পরিমাণ ফেজ। তো এখানে বেসিক্যালি এই বিটটা যদি 0 হয় তাইলে এই জায়গার স্টেটটা হবে প্লাস, আর এই বিটটা যদি 1 হয় তাহলে এই জায়গার স্টেটটা হবে মাইনাস। তো আমি এখানেও আবার হ্যাডামার দিয়ে শুরু করতে পারি, এই জায়গায় হ্যাডামার দিয়ে শুরু করলাম, হ্যাডামার দিয়ে শুরু করে তারপরে ওই সেম আগের মতো একটার পর একটা ফেজ অ্যাড করতে থাকবো, করলে তারপর একদম লাস্টে দেখেন এখানে একটা জাস্ট 2π/2 আছে, তো লাস্টে আমার কোনো কন্ট্রোল গেটও লাগবে না, একদম লাস্ট পার্টে জাস্ট একটা হ্যাডামার লাগবে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল রাখতে হবে যে আগে তো নগদে সব আগে হ্যাডামার অ্যাপ্লাই করে ফেলছিলাম, এখন সব আগে হ্যাডামার অ্যাপ্লাই করলে হবে না, কারণ এই বিটের ইনফরমেশনগুলো আমার আগে লাগবে। আমি হ্যাডামার একটা করে অ্যাপ্লাই করা লাগবে। ওকে, আচ্ছা ভুল আসলে এটাই করছিলাম। এখানে এখন একটা জিনিস খেয়াল করেন যে বিটগুলো কিন্তু রিভার্স অর্ডারে তৈরি হয়েছে। ঠিক আছে, আগে হইলো মানে আউটপুটের ফার্স্ট বিট, সেকেন্ড বিট, থার্ড বিট এমনি এই অর্ডারে তৈরি হয়েছিল, এখন উল্টা অর্ডারে তৈরি হয়েছে। তো এইটাও আপনার কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম যদি আপনি ইন প্লেস ইমপ্লিমেন্ট করতে চান তাহলে এই জিনিসটা খেয়াল রাখা লাগে যে অর্ডার উল্টায় গেছে। তো আপনি যদি ফার্দার প্রসেসিং করতে চান তখন ওই উল্টা অর্ডারটা মাথায় রেখে ফার্দার প্রসেসিং করতে হবে। শেষ, এইটাই। আচ্ছা এখন এখানে একটা ছোট একটা ক্যাচ আছে, ছোট আরেকটা ক্যাচ, মানে ক্যাচের তো আসলে অভাব নাই। এটা কি তৈরি হয়েছে? এটা হলো ওই ইউনিটটা তৈরি হয়েছে যে ইউকে সমান সমান ইকে, এই ইউনিটটা এটা বানাতে পারছি। এখন ট্রান্সফর্ম করার জন্য তো আসলে এটা ইনভার্সটা বানানো লাগবে। তো ইনভার্স কেমনে বানাবেন? ইনভার্স বানানো আসলে অনেক সহজ, মানে হ্যাডামারের ইনভার্সটা হ্যাডামার নিজেই, আর ফেজ গেটের ইনভার্স কি? রাইট, শেষ। আচ্ছা হ্যাঁ, মানে আপনি চিন্তা করেন যে এই অর্ডারটা রিভার্স করতে হবে আর কি, মানে হ্যাঁ 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 রাইট 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 রাইট। বড় ইউনিটারি মানে ওয়েল এটা তো একটা বড় ইউনিটারি। এখন
কম্পিউটার ইমপ্লিমেন্ট করতে গেলে তো আপনি ধরেন আরবিট্রারি ইউনিটারি ফিজিক্যাল ইমপ্লিমেন্ট করতে পারবেন না। ফিজিক্যাল ইমপ্লিমেন্ট করতে পারবেন না বলতে সাধারণত আমাদের হার্ডওয়্যারগুলো এমন হয় যে আমাদের একটা গেট সেট থাকে। গেট সেটের মিনিং হলো কিছু সিম্পল গেট যেটা আপনি একেবারে হার্ডওয়্যার লেভেলে ইমপ্লিমেন্ট করতে পারবেন। ধরেন সেটা লেজার দিয়ে হোক বা ফোটন দিয়ে হোক, যেমনি হোক, ইএম ড্রাইভ দিয়ে হোক, আপনার এটাকে বলে নেটিভ গেট সেট, যে কিছু গেট একদম হার্ডওয়্যার লেভেলে ইমপ্লিমেন্ট করা সম্ভব। এই গেটের পরিমাণ কম থাকে। ধরেন সাধারণত কী থাকবে, ধরেন হেডামার থাকবে হয়তো, তারপরে কন্ট্রোল সিএক্স গেট থাকতে পারে, তারপরে আরজেড গেট থাকতে পারে, আরজেড থিটা, আর ওয়াই থিটা, আর এক্স থিটা, এই রোটেশন গেটগুলো থাকে, তারপর এটসেট্রা এটসেট্রা কিছু গেট থাকে, এরকম সিম্পল কিছু গেট থাকে। আর আপনি বাকি যে গেটগুলো আছে ওই গেটগুলোকে এই সিম্পল গেটের মাধ্যমে ডিকম্পোজ করা লাগে। অর্থাৎ এই সিম্পল গেটগুলো জোড়া লাগায় অন্য কমপ্লিকেটেড গেট আপনাকে বানাইতে হবে, কাইন্ড অফ। ঠিক আছে, তো আমাদের এই ইমপ্লিমেন্টেশনে আমরা ধরেন হ্যাডামার্ট গেট আর এই কন্ট্রোল ফেজ গেট এগুলাকে ধরেন ধরছি, কি বলে, আমাদের বেসিক গেট ধরছি। এই বেসিক গেটগুলোর মাধ্যমে এটা ইমপ্লিমেন্ট করছি। ঠিক আছে, ওকে, এইটাই। হ্যাঁ, তো এইটাই, দিস ইজ বেসিক্যালি ইউর কোয়ান্টাম ফুরিয়ার ট্রান্সফর্ম। নিয়েলসন এন্ড চুয়াংয়ে আপনার ওই যেটা বললাম যে এই ইউনিটারিটাকেই বেসিক্যালি ওরা কিউএফটি বলতেছে, ইনভার্সটাকে এইটাকে কিউএফটি বলতেছে, আর এইটার ইনভার্সটাকে কিউএফটি ইনভার্স বলতেছে, আর আমি এইটার ইনভার্সটাকে কিউএফটি বলতেছি, আর এটাকে কিউএফটি ইনভার্স বলতেছি। সো বেসিক্যালি দিস ইজ দ্য সার্কিট অফ অ্যাকর্ডিং টু মাই ডেফিনিশন, দিস ইজ দ্য সার্কিট অফ কিউএফটি ইনভার্স। ওকে, ছাইরা দিই আজকে। ঠিক আছে, কুইজ তো নেই না সাধারণত, অ্যাসাইনমেন্টই দেই খালি। কুইজ কি দিতে চান? আচ্ছা, একটা কুইজ না যেতে পারে সাধারণত। এমসিকিউ কুইজ নেই, একটা দুইটা কুইজ নেই, এমসিকিউ কুইজ নেই একটা। হ্যাঁ, নেওয়া যেতে পারে। হ্যাঁ, আজকে আপলোড করে দিব, ভুলে গেছিলাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে আগামীকাল। এই আপনাদের সাবমিশন আছে কালকে, অ্যাটলিস্ট পার্ট 1 কালকে সাবমিট করা লাগবে, প্রবলেম সেট 2 পার্ট 1। আমাদের কন্ট্রোল যেটা থাকবে ওইটা অনুযায়ী, মানে আমরা ফেজ অ্যাপ্লাই করা তো ইস্যু না, ইস্যু হচ্ছে যে আমার কন্ট্রোলগুলোর ইনফরমেশন রিইউজ করা। স্যার এই জায়গায় তো বেসিক্যালি মানে আমি যদি একটা ভ্যারিয়েশনাল হচ্ছে সেট বানাই দিই তাহলেই তো হয়ে যায়, আমার এত কাহিনী করার তো দরকার হয় না তখন। বুঝি নাই এইটা যে আমার তো এইখান থেকে আমি হচ্ছে প্রত্যেকটা ইনফরমেশন পাইতেছি, ফার্স্টে এটা বানাইতেছি, তারপরে এইটা,
তো এইগুলোর হচ্ছে একটা ভ্যারিয়েশনাল সেট যদি আমি ক্রিয়েট করে রাখি, অবভিয়াসলি হাইব্রিডের হবে, তো তাহলে তো স্যার আমরা জাস্ট এই জিরো পেন্সিলের উপরেই পুরো সার্কিট ক্রিয়েট করে ফেলতে পারি। এই ফেজগুলো আপনি, আচ্ছা আপনি, আমি আসলে হয়তো এক্স্যাক্টলি বুঝি নাই, আপনি জিরো 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 স্টেটগুলোর উপর হইল ফেজ গেট, ফেজগুলো তো আমার ইনফরমেশন স্টোরি আছে। আচ্ছা ভ্যারিয়েশনাল সেটে হ্যাঁ, এখন এটার ইস্যু আছে। ইস্যু হইল আমার উদ্দেশ্য তো খালি এই স্টেটটা বানানো না, উদ্দেশ্য হলো এমন একটা সার্কিট বানানো যেইটা ইকে তৈরি করে দিতে পারবে ফর আরবিট্রারি কে। এই ফেজ গেট, এই যে ফেজের পরিমাণ, এই ফেজের পরিমাণ তো কে অনুযায়ী ভ্যারি করবে, দেখেন এখানে ভিতরে কে আছে, ঠিক আছে? তো এখন আপনি তাইলে প্রত্যেকটা কের জন্য আলাদা আলাদা সার্কিট বানাবেন না, মানে এইটার উদ্দেশ্য এইটাই যে একটা সিঙ্গেল সার্কিট যে কোনো কে তৈরি করে দিতে পারবে, ঠিক আছে? যেখানে এই কে এর ইনফরমেশনটা আপনি জাস্ট বিট হিসাবে এই সাইডে ইনপুট দিবেন। ইনপুটটা বেসিক্যালি জাস্ট এই পার্টটা, যে আপনার কোন কেটা লাগবে এই কেটা এই সাইডে ইনপুট দিবেন, আর বাকি পার্ট আপনার সার্কিট করে দিবে। এখন আপনার যেটা সেটা হলো আপনাকে এই কেটা জানার পরে আপনাকে হাতে ফেজগুলো ক্যালকুলেট করা লাগবে, আপনি যে স্কিমটা বলতেছেন ওই অনুযায়ী তারপরে সার্কিট বানানো লাগবে। তো এক একের জন্য সার্কিট এক এক রকম হবে। নাইলে তো ডেফিনেটলি মানে আমরা এত খাটনি তো করা লাগে না, এগুলো তো বেসিক্যালি তাহলে সিঙ্গেল কিউবিট গেট হইতো, আমি জাস্ট ওয়ান লেয়ার অফ সিঙ্গেল কিউবিট গেট দিয়ে তো বানিয়ে ফেলতে পারতাম। তো এত খাটনি করছি বেসিক্যালি ওই কারণে যে জেনারেলাইজ যাতে করা যায় আর কি। স্যার ওইটা আজকে বলে দিন, সার্ভারের ছেলেদের কালকে আমি নাও থাকতে পারি, আমার একটা মিটিং থাকতে পারে। আচ্ছা আমি জানাবো নি আপনাদের। আপনার যে দিন কনভিনিয়েন্ট হয় সেই। আচ্ছা ঠিক আছে।